আমার নামাজ দেখেছো, রোজা দেখেছো, আমি রাসূলুল্লাহ আমার দান খয়রাত দেখেছো, তেলাওয়াত দেখেছো। ও বাবা সাহাবীরা, আমার ইনসাফ দেখো না, আমার ন্যায় নীতি দেখো না, আমার বিচার ব্যবস্থা দেখো না। যদি তোমরা আমার উম্মতের খাতায় নাম রাখতে চাও, যে যা শীতবস্ত্র নিয়ে এসেছো, তাবু থেকে তোমাদের শীতবস্ত্রগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ আমার তাবুর পাশে জমা দাও। যে যা এনেছিলেন সব আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, একটু জোরে বলেন, ভালো হবে, আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবেন, রাহমাতাল লিল। আর একবার জোরে বলেন, রাহমাতাল লিল। ঠিক আছে? আল্লাহর কোরআন শরীফ পাক, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল। আল্লাহ গোনা দেবে, আমি কোরআন পড়ছি না মনে হচ্ছে, পাগলা, তাতে আসতে বলছো কেন? রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সারা পৃথিবীতে মাত্র বর্তমান 200 থেকে 250 কোটি মুসলমান ইমানদার। এই 200 থেকে 250 কোটি ইমানদারদের জন্য আল্লাহর কোরআন হচ্ছে রহমত। ভালো করে শুনে নেন, আমি যদি মানুষের কথা বলি, 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, হিন্দু মুসলিম সকলে মিলে এই 800 কোটি মানুষের জন্য আমার নবী হচ্ছেন রহমত। কোরআন 250 কোটির জন্য, আমার নবী 800 কোটির জন্য। হিংসা করলে হবে না তো, বলেছেন তো আল্লাহ, আমি বলছি না তো। আমার কোন একটা কথা রাইট আছে কিনা বলার? হুজুরকে চেনেন মুসলমান, ভালো করে শুনেলেন। আমার নবী পাক বলেন, বাবা আমার অনেক কিছু দেখেছো, আমার ন্যায় নীতি, আমার বিচার ব্যবস্থা, আমার ইনসাফ দেখো না। জি হুজুর, আপনার মর্জি মোবারক। আল্লাহ নবী বলেন, বাবা আমি নবী চাইছি তোমাদের শীত বস্ত্রগুলো আমি দুশমনদের দেব, ওরা কাঁপছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। অতএব আজকে আমার বিচার ব্যবস্থা, তোমাদের শাল, সোয়েটার, চাদর যা যেখানে আছে আমি ওদের দেব। এই না বলে আল্লাহ নবী আসামিদেরকে কাছে গেলেন, বন্দীদের কাছে গিয়ে যাকে যেমনটা ভালো মনে করছেন, কাউকে চাদর দিচ্ছেন, কাউকে শাল দিলেন, কাউকে সোয়েটার দিলেন। এবার সাহাবীদের বলেন, বাবারা ওরা তোমাদের চাদর গায়ে মদিনা যাবে, আর তোমরা যে যা গায়ে পরে আছো ওই অবস্থায় মদিনা যাবে। সেই দিন রোম পারস্য বিশ্ব শক্তি মন্তব্য করেছিল, এই যদি হয় মদিনার ইসলাম, এই যদি হয় মদিনার নবীর আদর্শ। নিজের লোকগুলোকে বললেন তোমরা যাবে কাঁপতে কাঁপতে, অন্যগুলোকে বলল তোমরা যাবে আরামের সঙ্গে। এই ইসলামকে আটকানো যাবে না। অনতি বিলম্বে তামাম বিশ্বের কোণে কোণে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পৌঁছে যাবে। ইমানের কলেমা পৌঁছাতে জগৎ আটকাতে পারবে না। জোরে 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 আছে অনেক। আর একটা বলবো, দোয়া করব, মুসলমান ভালো করে শুনেলেন। আল্লাহ নবী সাহাবীরা উটের পিঠে চলে গিয়েছিলেন, 70টা উট ছিল। কটা? জোরে বলেন কটা? ঘোড়া ছিল 2খানা, আসামি 70 জন। মদিনা থেকে বদরের ময়দান 110 কিলোমিটারের মতো রাস্তা। এবার নবী পাক বলেন, বাবা আমার অনেক ইবাদত দেখেছো, আমার ইনসাফ দেখো না, আমার ন্যায় নীতি দেখো না। বাবারা আমি নবী হলাম সকলের জন্যে। আমার কাছে কোনো হিন্দু মুসলিম নাই, কোনো জাতি ভেদাভেদে নেই। কে রুটিওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে মুটে মজদুর, কে দিন মজুর, কে ক্ষেত মজুর, কে ডে লেবার, ওসব আমি নবী বুঝি না। আমি নবী বুঝি মসজিদে যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন, জোরে বলেন। সামনে যে আগে যাবে সে মসজিদে আগের কাতারে, যে পরে যাবে পাগলা বলতে পরে গিয়ে না, এটা হাসে বলা, মুখই বলা যাবে না, বলে দাওয়াত শেষ করে দেবে আমার। ऐसी मत करना,
जहां भी जगह मिले वहां भी खड़े हो जाना। टोटल मस्जिद जन्नत भी होता है, जोरे बोलो ना सुभान अल्लाह। जहां भी जगह मिले वहां पे खड़े होकर नामाज अदा देना, जोरे बोलो ना सुभान अल्लाह। কিন্তু ইনি গিয়ে এই গ্রাম বাদে, এই গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক দাওয়াত করেছে, যা কথাবার্তা সব অন্য গ্রাম, আমি এই গ্রামের একটা কথা বলবো না, না দাওয়াত শেষ করতে হবে আমার, না কোনো কথা হবে না। এই কথা বোঝেন না, বোঝেন না, ऐसी मत करना, बट ईमान का नूर अगर लाने हो, ये चाहना हो, जहां भी जगह मिले वहां भी खड़े होकर नमाज अदा देना, जरा बोलो ना सुभान अल्लाह। समझ में आई बात ना जी? जी चलें, जा बोलছিলেন তাই বলি। রাসূলুল্লাহ বললেন, বাবা এই 70 জন বন্দী এরা কাঁপছে, তোমাদের শীত বস্ত্র পেয়ে একটু আরাম পেয়েছে, এরা বহু দূর থেকে এসেছে, তোমরা অল্প দূর থেকে এসেছো, বোঝেন কিছু? এরা বহু দূর থেকে এসেছে, তোমরা অল্প দূর থেকে এসেছো, এরা এসেছে প্রায় 500 কিলোমিটার, তোমরা এসেছো 100 কিলোমিটার। হ্যাঁ বাবা সাহাবীরা, আমি নবী হলাম রাহমাতাল লিল, বলেন বলেন বলেন, আমি এদেরও নবী, আমি ওদেরও নবী, আমি আকাশেরও নবী, আমি জমিনেরও নবী, আমি ফেরেশতারও নবী, আমি জেনেদেরও নবী, আমি ইহকালেরও নবী, আমি পরকালেরও নবী, আমি আদমেরও নবী, আমি নবী মুসারও নবী, আমি নবী ঈসারও নবী। আমার কথা বোঝেন আপনারা? আপনি কথা কাটবেন, ওসব বাদ দেন, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। খবর রাখেন আপনি মুসা কালিমুল্লাহর মতো নবী উম্মত মুহাম্মদ হবে বলে আরশে মোয়াল্লার খাম্বা ধরে কাঁপবেন, নাচবেন, আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতে মুহাম্মদ। হাদিসটা কাটার ক্ষমতা আছে আপনার? কিতাব পড়তে হবে তো, কিতাব পড়তে হবে তো। হ্যাঁ আল্লাহর আরশে মোয়াল্লার খাম্বা ধরে কাঁদবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতে মুহাম্মদ, আল্লাহ আল্লাহ আমি নবী মুসা কালিমুল্লাহ আজ ময়দানে মহাশারে আপনার হাবিবের উম্মত হয়ে জান্নাতে যেতে চাই। জোরে 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 জোরে। গল্প, শরীয়তের গল্প, মুসলমান ভালো করে শুনেলেন। তাই রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আমার বিচার ব্যবস্থা শুনে নাও, তোমরা যারা উট এনেছো, ঘোড়া এনেছো, কষ্টের শরীর, একটু আরামের সঙ্গে চড়ে মদিনা ফিরবে বলে হতে পারে না। যদি তোমরা কাল আখিরাতে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের খাতায় নাম রাখতে চাও, আমি নবী বলছি বাবা তোমরা উটগুলো এদেরকে দিয়ে তোমরা পায়ে হেঁটে 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 যাবে মদিনা। আর তোমাদের উটের পিঠে চড়ে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে চড়ে আসামি বন্দীগুলা যাবে মদিনা। গল্প, হ্যাঁ সারা দুনিয়া তাড়িয়ে তাড়িয়ে দেখেছিল। কি দেখছি? স্বপ্ন নাকি? দিবা স্বপ্ন নাকি দেখছি? এই যদি হয় মদিনার নবীর আদর্শ, বেশি দিন দূরে নয়, তামাম পৃথিবীর কোণে কোণে ইমানের কলেমা পৌঁছে যাবেই যাবে। একটু এগিয়ে চলেন, মদিনায় কঠিন ঠান্ডা, আসামিরা পৌঁছালো, সাহাবীরা পৌঁছালো। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা কঠিন ঠান্ডা, তোমরা যে যার বাড়িতে উঠবে, লেকিন আমার আসামিগুলা বাইরে ঠকঠক করে কাঁপবে, কষ্ট পাবে। রেহলাতা শীতায়ে ওয়াসসাইফ, এরা ঠান্ডায় কষ্ট পাবে। আমি নবী রাহমাতুল্লিল আলামিন হয়ে সহ্য করতে পারবো না। যাও, আমি নবী ফতোয়া দিলাম, এরা হতে পারে মুশরিক, এরা হতে পারে কোরআনের দুশমন, এরা হতে পারে ইসলামের দুশমন, এরা হতে পারে নবীর আমার দুশমন, আমার আল্লাহর দুশমন। যাও বাবা যাও, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি নবী হুকুম দিলাম এই 70 জন বন্দী মুশরিককে নিয়ে তোমরা আমার মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে জায়গা করে দাও। এই ওয়াজ বোঝেন? মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে, মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে যে খাম্বা খুঁটিগুলো আছে, ওই খাম্বার সঙ্গে বাঁধো। বাবা যে মসজিদে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাতে, হতে পারে বরকতপূর্ণ মসজিদ, হতে পারে মদিনার মসজিদ, তথাপিও যাও, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম এই মুশরিকগুলা, ইসলামের দুশমনগুলা, এরা রাত কাটাবে, এরা থাকবে মদিনার মসজিদের মধ্যে, যাতে করে এরা ঠান্ডার প্রকোপ থেকে বেঁচে যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া করবেন।
এই যদি হয় একটা গায়ের কওমের সঙ্গে, অমুসলিমের সঙ্গে ইসলামের ব্যবহার, অ্যাজ এ মুসলিম হিসাবে একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি কতটা হৃদ্যতা থাকার দরকার ছিল, কতটা ভালোবাসার থাকার দরকার ছিল। কিন্তু মোবাইল খোলেন, মেরেছে মুসলমান, আর কি ঝগড়া করো, কালকে ঝগড়া করো, তোমার ওখানে মাতবাড়ি মেরেছে মুসলমান। তারপরে এটা কি বললেন জানো? লজ্জা করছে বলতে, লজ্জা করছে, মরেছে ও মুসলমান। তাই কবি বলেছেন, মেরি ঘর মে আগ লাগি হ্যায়, মেরি ঘর কি চিরাগ সে, মেরি ঘর মে আগ লাগি হ্যায়, মেরি ঘর কি চিরাগ সে, মেরি ঘর মে আগ লাগি হ্যায়, মেরে আপনি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের বাতির দ্বারা আফসোসটা বলবো কোথায়? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমার জন্য দোয়া টোয়া করবেন, কেউ মনে দুঃখ নেবেন না, আমি রাত জাগা মানুষ, ক্ষমা টমা করে দেবেন। এতগুলো ভাইয়েরা এসেছেন, মুরব্বীরা এসেছেন, সকলের জন্য আমার খাস দোয়া। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালামের নজরানা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, বাবু সবাই পড়ুন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। আরো একবার, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা। लाए जो ईमान आने तुम पर, क्यों न दे ओह जाने तुम पर, मेहरबान रहमान ने तुम पर, खल्क सब कुर्बा आने तुम पर। या नबी सलामो या रसूल सलाम, या हबीब सलावातुल्लाह। बसे जाइया रब्बे सल्ले व सल्लिम दायमन आबादा। बलगल उला बिकमालिही, कसबत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसवलिही, सल्लो अलैहि वालिही। अल्लाहुम्मा सल्ले अला। পড়েছে এরকম হচ্ছে আজকাল, দূরে রাখতে পারতো তো। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। ব্যাগটা রেখেছো আর এটা রেখেছো পাশাপাশি, তাবারুক দেবে কচি, দাও 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 দাও, বিসমিল্লাহ বলে দাও দাও, তাবারুক টুক দাও তো বাবা। তাবারুক এখন দেওয়া হবে নাকি? এখন দেবে তো? কমিটি কি বলছে, এখন দেবে তাবারুক?
এখন তো দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ বলেন। না না না, ঠিক আছে বাবা, সব জিনিসের লিমিট, সব জিনিসের লিমিটেশন আছে বাবু, একটা লিমিটেশন, একটা মিষ্টতা থাকে, কি ঠিক কিনা? সব জিনিসের মিষ্টতা থাকে, ঠিকই আছে। এরপরে নবী দিবস আর বাড়ালে ঠিক মজা লাগবে না, সব কর্মব্যস্ত মানুষ, সকাল হলে আবার যাচ্ছে, রুজি রুটির ব্যাপার আছে, কি ঠিক কিনা? হ্যাঁ বাবু, 5 খতম কোরআন পাক আছে। আমার পেয়ারা ভাইরা, নবী পাকের শেষ আমল ছিল আসসালাত, 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 আল্লাহ পাকের নামাজ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে সেজদা দেবেন। আল্লাহকে সেজদা দিতে কোথায়? মসজিদে। সব সময় আসতে পারবেন না, একটা দিশি কথা নিয়ে রাখুন, আমাকে মানেন আর না মানেন, সব সময় মসজিদে আসতে পারবেন না। দুনিয়া আছে আমাদের, সংসার জীবন আছে, সব সময় আসতে পারবেন না। বাড়ি থেকে মসজিদের জামাতটা কাজা করার নাই, তাই বলে আমি ইউনুস বলবো না যে আপনি মাঠের থেকে কাজ ফেলে ছুটে ছুটে আসলেন, গিয়ে দেখলেন ক্ষতি তছনছ হয়ে গেছে। না, তাম পৃথিবীটা আল্লাহ পাক নবী কামলিওয়ালার জন্য মসজিদ করে দিয়েছেন। এখানে বহু আলেম আছে, তো আমি সমস্ত আলেম ভাইদেরকে সাক্ষী রেখে বলছি, যদি কোনো আলেম প্রমাণ করতে পারে আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল, মৌলবীগিরি ছেড়ে দেব। অত সস্তা নয়, নামাজও আল্লাহর, আকিমিস সলাত লিযিকরি, নামাজও আল্লাহর, নামাজের জায়গা হতে হবে আল্লাহর, ইয়ানি আল্লাহর ঘর মসজিদ। আগেকার নবীদের জামানায় মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না। কথা ক্লিয়ার? নবী পাক দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা পারবে না, ওরা গুনাহগার হয়ে যাবে। জুয়েলাতুল আরদু মাসাজিদা, লিখে নেন হাদিস পাকটা, জুয়েলাতুল আরদু মাসাজিদা, আল্লাহ তাম পৃথিবীটা আমার উম্মতের জন্য আপনি মসজিদ করে দেন। রাসূলুল্লাহ দোয়া চাইলেন, জুয়েলাতুল আরদু মাসাজিদা, जुएलातुल बेनाया अर्दो जमीन को मसाजिदा मस्जिद करके नबी पाके दुआ के अल्लाह कबूल करे पृथिवीटा अल्लाह मस्जिद करे दिएছেন। नबी पाकेर जन्य तमाम पृथिवी सेजदार जायगा। कथा क्लियर? सर्वसाकुल्ये बोले गेलाम नबी छाड़ा किछु नेই, नबी छाड़ा किछु नेই। तमाम नबीराও পর্যন্ত আল্লাহর জন্য দেওয়ানা। কসম আল্লাহর, কোরআন পাকে চমকাচ্ছে 30 পারায় আছে, আল্লাহ নিজে আমার নবীর জন্য দেওয়ানা। আরেকটু জোরে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার নবী যাতে খুশি, আল্লাহ যাতে খুশি। সবাই একটু तौबा पढ़ी पढ़ो बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आय अल्लाह ताआला आमी तमाम गुनाह हईते तौबा करितेছি। आस्तागफिरुल्लाह रब्बी मिन कुल्ले जाम्बे व आतूबु इलाइहि ला हावला वला कुव्वता इल्ला बिल्लाहिल आलियुल अज़ीम। अशहादु अल्ला इलाहा इल्लल्लाह वहदाहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 খতম কোরআন শরীফ পাক খাতমে কোরআন তেলাওয়াত হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মায়েরা বেটিরা পড়াশোনা করেছেন, দান খয়রাত করেছেন। যিনি যা পড়াশোনা করেছেন, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ, নামাজ কালাম, খাতমে কোরআন শরীফ, ইয়াসিন শরীফ, রহমান শরীফ, যিনি যা পড়াশোনা করেছেন সকলের সওয়াব রেশনের জন্য আপনারা আমাকে উকিল মুকাররর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমরা গুনাহগার খাতাকার, জীবনের তামাম গুনাহ খাতা মাথায় নিয়ে দুটো হাত উঠালাম। আল্লাহ পাক, আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। খাস করে আল্লাহ পাক, আজকে ঈদে মিলাদুন নবী, মৌলুদুন নবী, শাহাদাতুন নবী, বেলাদাতুন নবী, মিলাদুন নবীর মাহফিলকে আপনি কবুল করুন। ওয়াজ, নসিহত, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, আপনার শরীফ কালাম, জান্নাতি কালাম, ওজমা কালাম, নিয়ামত ওজমা কালাম, কোরআন শরীফ পাক 5 খতম তেলাওয়াত হয়েছে। আল্লাহ, হালাল মাল থেকে তাবারক ইন্তেজাম হয়েছে। ওই রব্বুল আলামিন আল্লাহ পাক, আই রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের পড়াশোনা, দান খয়রাত, ইবাদত, তেলাওয়াতের ফুল খাতা, যিনি যা পড়াশুনো করেছেন, মেয়েরা, মায়েরা, বেটিরাও দান খয়রাত করেছেন, পড়াশোনা করেছেন, আল্লাহ পাক তামাম ভুল খাতাকে মাফ করে দিয়ে আমার নবী পাকের খাতিরে আপনার রহমতের দরবারে কবুল করুন। আল্লাহ পাক রহমত করে যদি কেউ সওয়াব দেন, সওয়াব আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রাহমাতুল আলামিন সাহেবে কাবা কাউসাইন ইমামুল মুরসালিন, যাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে গ্রামবাসী ভাইয়েরা, মুরব্বীগণেরা, মায়েরা, বেটিরা, ছেলেরা, বাচ্চারা, কমিটি সমিতি, গ্রামবাসী, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিগণ, মাদ্রাসার ওস্তাদ, আসাতিজাগণ সবাই মিলে আল্লাহ এই মাহফিল কায়েম করেছে। তিনি যে আমাদের নবী, তিনি যে আমাদের পয়গম্বর, রাহমাতুল আলামিনের দরবার শরীফ পাকে সওয়াবকে সর্বাগ্রে সর্বপ্রথমে পৌঁছে দিন। আমার নবী পাকের আলাউলাদগণ, আহলে বাত, আহলে রাসূলগণ, আম্মা জান হযরতে ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, শুহাদায়ে কারবালাগণ, রাসূলুল্লাহর ওয়ালিদাইন মাজেদাইন, উম্মাহাতুল মুমিন, খোলাফায়ে রাশিদিন, আহলে বাত, আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুরগণ রূহ পাকে পৌঁছে দিন। तमाम अम्बिया अलैहिमुस्सलातु वस्सलाम अजमाइन हुजूरगण रूह पाके पहुँचे दिन। तमाम सहाबाए किराम, सहाबियागण, जन्नतुल बाकी मुअल्ला রাদিয়াল্লাহু আনহু আজমাইন रूह पाके सब पहुँचे दिन। खास करे हजरत इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि हुजूरेर दरबारे सबके पहुँचे दिन। हुजूर इमाम शाफी, इमाम मालिक, इमाम अहमद रहम्बल रहमतुल्लाह अजमाइन रूह पाके पहुँचे दिन। अल्लाह खास के सब औलाद रसूल गौसुल आजम पीराने पीर दस्तगीर बाबा बड़ो पीर साहब केबला रहमतुल्लाह अलैहि हुजूर केबला दरबारे सब के पहुँचे दिन। सुल्तान हिंद आताए रसूल खाजाए खाजेगाना औलाद रसूल खाजा बाबा गरीबे नवाज आजमीर रहमतुल्लाह दरबारे पहुँचे दिन। हुजूर मुस्तफा फैसानी, बाउद्दीन नक्शबंद, निजामुद्दीन औलिया रहमतुल्लाह पाके सब पहुँचे दिन। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह दरबारे सब पहुँचे दिन। खास करे पुरपुरा शरीफ मुजाद्दिदुज्जामान আমাদের চশমে চেরাগ, আমাদের পীর ও মুর্শিদ আলা হযরত দাদা হুজুর কেবলা रहमतुल्लाह अलैहिর দরবারে পৌঁছে দিন। সওয়াবকে পৌঁছে দিন। 5 হুজুর কেবলাগণ रहमतुल्लाह রূহ পাকে পৌঁছে দিন। মুর্শিদ কেবলাগণ অনেকে চলে গেলেন, তামাম হুজুরগণের রূহ পাকে পৌঁছে দিন। ইয়াতাকে কলকাতা মানিকতলা হুজুর रहमतुल्लाह দরবারে পৌঁছে দিন। মেদিনীপুর টাউনে মোস্তফা মাদানী रहमतुल्लाह अलैहि, পিয়ারডাঙ্গা শরীফ, হিজরি শরীফ, বসিয়ার দরবার শরীফ,
হাড়োয়া দরবার শরীফ, আল্লাহ পাক বসিরহাট হুজুর, হাড়োয়া হুজুর, ঘটিয়ারি হুজুর, ক্যানিং হুজুর, ভাঙড় হুজুর, কাজীপাড়া হুজুর, 22 আউলিয়া কামিলিন হুজুর গণেদের রূহ পাকে পৌঁছে দিন। ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্খিরিন, হক কিতাবের মুসান্নিফিন, মুহাদ্দিসিন, মুআররিখিন, মুআদ্দিবিন, হুফাজে কেরাম, হুজ্জাতে কেরাম, ওলামায়ে কেরাম, কুররায়ে কেরাম, তামাম হুজুর কিবলাগণের রূহ পাকে পৌঁছে দিন। কুল মুমিন মুসলমান রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাক আজকে মাহফিলে আমরা যত ভাইয়েরা, মায়েরা, ছেলেরা, বাচ্চারা জেনেছেন হাত উঠিয়েছি, কমিটি সমিতি, গ্রামবাসী, মসজিদের মুসল্লিগণ, খাদেমগণ, মাদ্রাসার খাদেমগণ, এই নবী দিবসের খাদেমগণ, দাতাগণ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরিজন, সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক ওনাদের কবরগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক ওনাদের কবরে আমার নবী পাকের সবারই শাফাত নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে আপনি নামাজি রোজাদার বানিয়ে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতে রাসূলের ইত্তেবা তৌফিক দান করুন। আল্লাহ পাক যারা আমরা হাত উঠিয়েছি, বেটা ছেলে, মেয়ে ছেলে, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক আশা কবুল করুন। আমাদের মধ্যে যারা বিমারি আছে, বাড়িতে আছে, শেফা করে নায়াত করুন, হায়াতে তৈয়বা নসিব করুন। আমাদের বাচ্চাদের প্রতিষ্ঠিত করুন। যারা পড়াশুনো করছে স্মরণ শক্তি বাড়িয়ে দিন। উচ্চ শিক্ষায় শিক্ষিতা করুন। আল্লাহ পাক কন্যাদায়গ্রস্ত সুপাত্র মিলিয়ে দিন। অভাবগ্রস্ত অভাব দূরীভূত করে দিন। আল্লাহ আমরা পেটের জ্বালায় রাস্তাঘাটে, গাড়িতে ঘোড়াতে, দেশে বিদেশে আমাদের ঘরে চলাফেরা করতে হয়, আমাদের ফ্যামিলি চলাফেরা করে, আল্লাহ পাক সবাইকে সর্বত্র আপনি হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ পাক একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আমাদের সবাইকে নসিব করুন। যে যা আশা নিয়ে দুটো হাত উঠিয়েছি, নেক আশা কবুল করুন। আল্লাহ মসজিদের মহব্বত দান করুন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া ইমানের সঙ্গে মহৎ দেবেন, ইজ্জতের সঙ্গে মহৎ দেবেন, রাসূলুল্লাহ দিদারের সঙ্গে মহৎ দেবেন। আল্লাহ আমাদের চাষে, ব্যবসায়, বাণিজ্য, কাজে, কারবারে, জলকার, ফিশারি, যে যা কাজ কারবার করে আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ পাক আমাদের সংসারে শান্তি দেবেন, উন্নতি দেবেন, বিপদ আপদ থেকে বাঁচাবেন, বালা মুসিবত থেকে বাঁচাবেন, জিন শয়তান, ইনসান শয়তান থেকে বাঁচাবেন। আল্লাহ আমাদের জানে মালে হেফাজত করবেন, আমাদের ফ্যামিলিকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সহজ সরল করে দিন। দুশ্মনের হাত থেকে বাঁচাবেন। আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবেন, কলবের বিমার থেকে বাঁচাবেন। রাসূলুল্লাহ নালাইন শরীফের বরকতে আমাদের সকলের দোয়াকে কবুল করুন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে সালাম বলেন।